وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। এটা হলো একটা আয়াত। আরেকটা আয়াত ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহর ভয়ে গুনাহ ছাড়লে কি হবে দেখেন, নিজে নিজে গুনাহ ছেড়ে দিলে কি হয় আর আল্লাহর ভয়ে গুনাহ ছাড়লে কি হয়। প্রথম যে আয়াত বলেছিলাম ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি গুনাহ ছেড়ে দিবে, যে ব্যক্তি গুনাহ করবে না, এমনিতেই গুনাহ ছেড়ে দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অবশ্যই অবশ্যই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঠিকানা জান্নাত বানিয়ে দেব। সুবহানাল্লাহ। আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যেই ব্যক্তি আমি আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দিবে তাকে আল্লাহ তাআলা দুইটা জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। দুইটা জান্নাত। মোল্লা কারি রহমতুল্লাহ আলাইহি বলেন একটা জান্নাত হলো জান্নাতুন ফিদ দুনিয়া, আরেকটা জান্নাত হলো ওয়াজান্নাতুন ফিল উকবা। এক জান্নাত দুনিয়াতে দিবেন, আরেক জান্নাত আখিরাতে দিবেন। বলে দুনিয়াতে জান্নাত পাওয়া যায়, এরকম কথা তো জীবনের প্রথম শুনলাম। দুনিয়াতে কি পাওয়া যায়? জান্নাত পাওয়া যায়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই মোল্লা কারি রহমতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যার মধ্যে বলেন এক নাম্বার জান্নাতুন ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। দুই নাম্বার ওয়া জান্নাতুন ফিল উকবা, হাসরের ময়দানে আখিরাতে আল্লাহ পাক জান্নাত দিবে। দুনিয়ার মধ্যে জান্নাত দেওয়ার অর্থ কি? লাজ্জাতুন ফিল ইবাদা, লাজ্জাতুন ফিল ইবাদা। এই শব্দের অর্থ হচ্ছে ইবাদতের মধ্যে মজা বাড়িয়ে দিও। তো আল্লাহর ভয় যার মধ্যে থাকবে সে ইবাদতের মধ্যে কি পাবে? মজা পাবে। যে আল্লাহ তাআলাকে ভয় করে ইবাদত করবে, যে আল্লাহ তাআলার ভয়ে ইবাদতের মধ্যে নিজেকে দাবিত করে দিবে, তার ইবাদতের মধ্যে শুধু মজা আর মজা আসবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আচ্ছা তার ভয় যদি আরো বেড়ে যায় তো ইবাদতের মজা আরো বেড়ে যাবে। এভাবে তার ভয় বাড়তে 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 এক সময় তার ভয়টা যদি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হয়ে যায়, এক সময় হযরত সিদ্দিক আকবরের ভয়ের মতো হয়ে যায়, এক সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভয়ের মতো হয়ে যায়, বলতো তার ভয় তার এই ইবাদতের মধ্যে কি পরিমাণ মজা লাগে। তাহলে আল্লাহর ভয় নিয়ে ইবাদত করা আর আল্লাহর হুকুম পালনার্থে ইবাদত করা, দুইটার মধ্যে পার্থক্য আছে না নাই বলেন? আল্লাহর হুকুম পালনার্থে আমি নামাজ পড়লাম, আল্লাহর হুকুম পালনার্থে রোজা রাখলাম, আল্লাহর হুকুম পালনার্থে হালাল ইনকাম করলাম, আল্লাহর হুকুম পালনার্থে সুদ ছেড়ে দিলাম, ঘুষ ছেড়ে দিলাম, ভিন নারী দেখা ছেড়ে দিলাম, মোবাইলের অশ্লীল মোবাইলের নর্তকীর নাচ দেখা ছেড়ে দিলাম, বিড়ি খাওয়া ছেড়ে দিলাম, টিভি দেখা ছেড়ে দিলাম। কেন? আল্লাহর হুকুম পালনার্থে। তো আল্লাহ তাআলা বলেন তাদের ঠিকানা হবে জান্নাত। আর আল্লাহর ভয় নিয়ে ছেড়ে দিলাম তো আল্লাহ তাআলা বলেন তার জন্য দুইটা জান্নাত। সুবহানাল্লাহ।